পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান দুটি দেশের মাধ্যমে দুটো ভাষা ছিল। এই ভাষাকে যখন পাকিস্তান বলেছে যে পূর্ব পাকিস্তানকে যে উর্দু ভাষাই রাষ্ট্রীয় ভাষা হবে, তখন আমাদের দামাল ভাইরা বলেছে না, আমাদের বাংলা ভাষায় রাষ্ট্রীয় ভাষা হবে। এই থেকেই বাংলা ভাষার জন্ম এবং তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা বিশ্বের দরবারে বাংলাদেশ নামে পরিচিত এবং বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, বাঙালি হিসেবে মানুষ চিনতে পারতেছি। যারা এই ভাষাকে মূল্যায়ন দেন না, তাদের কাছে বলবো যে বাংলাদেশের জন্মটা হয়েছে কিন্তু এই ভাষার মাধ্যমে। অতএব এইটাতে হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে সকলের মিল হচ্ছে আমরা বাঙালি। এখানে ভাষা যার যার থাকতে পারবে না, ভাষা থাকবে এক, ধর্ম সবার থাকবে। শুধু বাঙালির ঐতিহ্য বাংলা ভাষাকেই আমরা প্রাধান্য দিয়ে এসেছি। এই ভাষার মূল্যটা আমাদের কাছে জীবনের থেকেও বেশি। এটা আমাদের মায়ের ভাষা। যারা এই ভাষাকে মূল্য দিচ্ছেন না, তারা, আমি বিশ্বাস করি, মাকেও মূল্য দেয়। তাদেরকে বলতে চাই, আপনারা যেভাবে লেখাপড়া করছেন, আগামী তরুণ প্রজন্ম ইংরেজিকে প্রাধান্য দিচ্ছেন, ইংরেজির পাশাপাশি বাংলাকে রাখবেন। এবং আমাদের জয়ন্তী শেখ হাসিনা যেরকম আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলাদেশকে সাবমিট করেছে, আপনারা এই বাংলা ভাষা থেকে যেন আমাদের বিদেশিরা, ফরেনাররা, বিভিন্ন বিশ্বের দেশেরা লোকরা যেন আমরা বাঙালি, এই জন্য আমাদের অনার করে যেন তাদের ওখানে চাকরির সুযোগ করে দেয়, তাদেরকে বাংলা শেখা যায়। এটা একটা মিষ্টি ভাষা, এ ভাষায় প্রাণ আছে, এ ভাষায় মাধুর্য আছে। আপনারা বিভিন্ন ভাবে তরুণ প্রজন্ম নিজেরা নিজেদের ট্যালেন্ট খুঁজে, ট্যালেন্ট বের করে এই বাংলাকে সাবমিট করেন, বাংলার উপর সাবমিশন দেন এবং বাংলা যাতে প্রাধান্য পায় বিশ্বের দরবারে, সেটা আপনারা করেন। কারণ আপনারা পারবেন। দামাল ছেলেরা যেরকম বাংলাদেশে জন্ম দিয়েছেন, আপনারা সেই দামাল ছেলেরাদেরই ভাই। আপনারা যখন চেষ্টা করবেন, তখন পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে এই বাংলাকে প্রাধান্য দেওয়া হবে।